সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্যই, যে মহান মালিক আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে যথাসময়ে মসজিদে আসার, দিনই প্রয়োজনীয় কিছু কথা আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরুদ সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে যার উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। মুহতারাম হাজিরিন, আমাদের আল্লাহ তাআলা আমাদের অত্যন্ত কাছেই আছেন। আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সবচেয়ে বেশি মহব্বত করেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে যে পরিমাণ মহব্বত করেন, এই মহব্বতের কোনো তুলনা হইতে পারে না। আমাদের তো কোনো অস্তিত্বই ছিল না, আমরা একটা সময় অস্তিত্বহীন ছিলাম। পৃথিবীর কেউ জানতো না যে আমরা আসব, কারো কোনো খবর ছিল না। কিন্তু সেই অস্তিত্বহীনতা থেকে, যে অস্তিত্বহীনতাটাকে কোনো অবস্থাতেও ব্যাখ্যা করা যায় না, আল্লাহ তাআলা এমন একটা অস্তিত্বহীন হালত থেকে আমাদেরকে আল্লাহ তাআলা অস্তিত্ব দান করেছেন। এবং তিনি চাইলে পারতেন আমাদেরকে অন্য কোনো পশু, অন্য কোনো পাখির আকৃতিতে জন্মদান করতে, কিন্তু আমাদের প্রতি আমাদের মালিকের কত ইহসান, কত দয়া, কত মায়া, কত ভালোবাসা, যে তিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ রূপে সৃষ্টি করেছেন। উপরন্তু আমাদেরকে তিনি একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে, একটি মুসলিম পরিবারে তিনি আমাদেরকে জন্মদান করেছেন। আমরা তার যতই শুকরিয়া আদায় করি না কেন, শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ করতে পারবো না। তো যে মহান মালিক, যিনি আমাদেরকে এত দয়া করেন, এত মায়া করেন, এত মহব্বত করেন, দুনিয়ার মানুষের মহব্বতের তুলনা করা হয় সন্তানের প্রতি তার বাবা মায়ের মহব্বত। যে মহব্বতটা একেবারে নিখাত মহব্বত, নিখুঁত মহব্বত, সন্তানের প্রতি বাবা মার যে ভালোবাসা, এই দুনিয়াতে এই মহব্বতের কোনো তুলনা হয় না। কিন্তু আল্লাহ তাআলা যে বান্দার প্রতি ভালোবাসা, এটার আসলেই কোনো তুলনা হয় না। দুনিয়ার কোনো মা তার সন্তানকে এতটা মহব্বত করতে পারে না যতটা মহব্বত আল্লাহ তাআলা করেন। কোনো বাবা তার সন্তানকে এত মহব্বত করতে পারে না যতটা মহব্বত আল্লাহ তার বান্দাকে করেন। দুনিয়ার কোনো মানুষ কোনো মানুষকে এতটা মহব্বত করতে পারে না আল্লাহ তাআলা তার বান্দাকে যতটা মহব্বত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বড়ই মহব্বত করেন। আমাদের জন্য কত অজস্র নিয়ামত তিনি ছড়িয়ে রেখেছেন। আমাদের কত উদাসীনতা, কত নাফরমানি সত্ত্বেও তিনি আমাদের জন্য আহার বন্ধ করেননি, অক্সিজেন বন্ধ করেননি, কোনো নিয়ামতকে আমাদের থেকে ছিনিয়ে নেননি। এটা কতটা চূড়ান্ত পর্যায়ের মহব্বত হলে এটা করা সম্ভব? এত কিছুর আয়োজন, গোলামের জন্য এত আয়োজন হয় না। আমরা যদি আল্লাহ তাআলা নিছক গোলামি হতাম, শুধু গোলামের জন্য কেউ এত আয়োজন করে না। আমরা আল্লাহ তাআলার বড় মহব্বতের গোলাম, আমরা তো গোলামি, কিন্তু আমরা আল্লাহ তাআলার অনেক মহব্বতের গোলাম। এই জন্যই আমাদের জন্য বিশ্ব চরাচর এত আয়োজন। আল্লাহ তাআলা আল্লাহ ভিন্ন যাকে সৃষ্টি করেছেন, সবকিছু আমাদের জন্যই সৃষ্টি করেছেন, আমাদের উপকারের জন্য, আমাদের প্রতি ভালোবাসা মহব্বত থেকেই তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন। এবং আমাদের অজস্র নাফরমানি আল্লাহ তাআলা সব দেখতেছেন, সব তার ইলমের মধ্যে আছে। এরপরে তিনি আমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাচ্ছেন না, আমাদেরকে সুযোগ দিচ্ছেন বারবার, নানাভাবে সাময়িক কিছু মুসিবত দিয়ে আমাদেরকে ফিরে আসার জন্য সতর্ক করতেছেন, সতর্ক বার্তা দিচ্ছেন।
তো তিনি যে আমাদেরকে মহব্বত করেন এতে কোনো সন্দেহ নাই, এবং সর্বোচ্চ মহব্বত আল্লাহ তাআলাই তার বান্দাকে করেন। এই মহব্বতের দাবি হচ্ছে এই যে বান্দা সে নিজেও আল্লাহ তাআলাকে মহব্বত করবে। আল্লাহ তাআলা যেমন আমাদেরকে মহব্বত করেন, তার মহব্বত আর ভালোবাসার দাবি হচ্ছে এই যে আমরাও আল্লাহ তাআলাকে ভালোবাসবো। এবং মুমিন মাত্রই যে নিজেকে ইমানদার বলে দাবি করে, তার হৃদয়ে আল্লাহ তাআলার ভালোবাসা এটা থাকা চাই। আল্লাহ তাআলা মুমিনদের প্রশংসা করেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন যারা ইমানদার তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা সবচেয়ে তীব্র। আল্লাহ তাআলাকেই তারা সবচেয়ে ভালোবাসে যারা ইমানদার। সাহাবায়ে কেরামের কথা আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা এই আয়াত উল্লেখ করেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এই যে ইমানদার ব্যক্তিরা আছে এদের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা সবচেয়ে প্রচন্ড। আল্লাহ তাআলা আমাদের বড় কাছে আছেন, কিন্তু আল্লাহ তাআলার এই কাছে থাকা আমরা জানি, কিন্তু এটা আমরা অনুভব করি না। পবিত্র কোরআন কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা মানুষকে একথা বলেছেন যে দেখো আমি কিন্তু তোমাদের দূরে না, আমি তোমাদের অনেক কাছে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলেন তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গেই আছেন, তিনি তোমাদের থেকে দূরে না। আল্লাহ তাআলা তার নবীকে বলতে, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব। আমার বান্দারা যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমি কোথায়, আমি তাদের থেকে কতটা দূরে বা কাছে অবস্থান করতেছি, তো তাদেরকে আপনি জবাব দিন ফাইন্নী কারীব, আমি তাদের খুব কাছে আছি। আল্লাহ তাআলা বান্দার খুব কাছে অবস্থান করেন। বান্দা নিজেও তার এতটা কাছে না যতটা আল্লাহ তাআলা তার কাছে। আমি আমার এতটা কাছে না, আমার আল্লাহ তাআলা আমার যতটা কাছে। তিনি যদি আমার পাশে না থাকতেন, আমার কাছে না থাকতেন, আমি টিকতে পারতাম না। পবিত্র কোরআন কারীমের মাঝে আল্লাহ তাআলা বলেন যে বান্দা তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদের অবস্থান যাই হোক না কেন, তোমাদের সকল অঙ্গনে আল্লাহ তাআলা অবস্থান করতেছেন। আল্লাহ বলেন মা ইয়াকুর মিন ওয়াজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। তোমরা চারজন মিলে একটা গল্প করতেছ, নানা রকম মুখরোচক আলোচনা করতেছ, নানা জনকে প্রশ্ন বানে বিদ্ধ করতেছ। মা ইয়াকুর মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। তোমাদের এই তিনজনের বৈঠকের মাঝে চতুর্থ জন আরেকজন আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। তোমাদের পাঁচজনের একটা বৈঠক, দোকানে বসে চা পান করতেছ, কত কথা বলতেছ, কেউ শুনে না। আল্লাহ বলেন ইল্লা হুয়া সাদিসুহুম, ষষ্ঠ জন হিসাবে আল্লাহ তাআলা সেখানে উপস্থিত আছেন। আল্লাহ তাআলা ইলম সর্বত্র বিরাজমান, আল্লাহ তাআলা কুদরত এটা সর্বত্র বিরাজমান। তিনি সব কিছু দেখতেছেন, সব কিছু শুনতেছেন, কোনো কিছুই তার ইলমের বাইরে নেই। আল্লাহ তাআলার জ্ঞানের বাইরে কিছু নেই, তার কুদরতের বাইরে কোনো কিছুই নেই। সব কিছু তার কুদরতের অধীন, সব কিছু তার শক্তি এবং ক্ষমতার অধীন। তার ক্ষমতার বাইরে, তার রাজত্বের বাইরে কিছু নেই, যা আছে সব তার রাজত্বের। তো সেই আল্লাহ তাআলা আমাদেরকে বড় মহব্বত করেন। তিনি বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। নবী ওদেরকে শুধু বলে দিন আমি তাদের কাছেই আছি, এবং উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, যখনই কোনো ডাকনেওয়ালা আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। এমন না যে আল্লাহ তাআলা ব্যস্ত, তিনি শুনতে পান না, এমন না। তিনি ঘুমন্ত, শুনতে পান না, এমন না। তিনি সদা জাগ্রত। লা তাখুযহু সিনাতুন ওয়ালা নাওম,
কোনো ঘুম, কোনো ক্লান্তি এটা আল্লাহ তাআলাকে স্পর্শ করতে পারে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে মহব্বত করেন, তিনি আমাদের সবচেয়ে কাছে আছেন। এর দাবি হচ্ছে এই আমরাও তাকে মহব্বত করব এবং তার সাথে সম্পর্ক করার চেষ্টা আমরা করব। তিনি আমার কাছে আছেন কিন্তু এই সান্নিধ্য আমি অনুভব করলাম না, তার এই নৈকট্য আমি অনুভব করলাম না, তো এই কাছে থাকার কি মূল্য আছে? বরং এই কাছে থাকা তো আমার জন্য আরো বিপদ, আমি যদি কাজে লাগাতে না পারি। দেখবেন যারা উপরের মহলের কাছে থাকে এরা বড় নাজুক অবস্থানে আছে, এটাকে যদি সঠিকভাবে কাজে না লাগায় ভালোর চেয়ে তার মন্দের পরিমাণ বেশি হতে পারে। যেন আল্লাহ তাআলা আমাদের বড় কাছে, আমাদের আল্লাহ তিনি অনেক মহব্বত করেন। এর দাবি হচ্ছে এই যে আমরাও তাকে মহব্বত করব এবং তার সাথে সম্পর্ক করার চেষ্টা এটা আমরা অব্যাহত রাখবো। কিন্তু বিষয় হচ্ছে এই যে মহব্বত এমন এক জিনিস যেটা মানুষের ইচ্ছাধীন না, চাইলেও কাউকে ভালোবাসা যায় না। মহব্বতের উপর মানুষের এখতিয়ার নেই, জোর করে কাউকে ভালোবাসা যায়? আল্লাহকে কেমনে ভালোবাসবো জোর করে? তো মহব্বত যেটা আছে এই মহব্বতটা আসলে দুই ধরনের। একটা হচ্ছে স্বভাবজাত মহব্বত, ইচ্ছায় বা অনিচ্ছায়, না চাইলেও মহব্বতটা তৈরি হয়ে যায়। প্রকৃতির মাঝে সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা মানুষের অন্তরের মধ্যে মহব্বতের কিছু উপাদান দিয়ে দিয়েছেন। এই মহব্বতের উপাদানের কারণে এমনিতেই তার ভালো লাগেছে, ভালোবাসে। কিন্তু এই যে স্বভাবজাত মহব্বত এটা অনেক সময় তীব্র আকার ধারণ করে, কখনো বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়। এই ভালোবাসা মানুষের ইচ্ছাধীন না, কিন্তু এই ভালোবাসা এটা নিয়ন্ত্রণহীন একটা মহব্বত, নিয়ন্ত্রণহীন এক ভালোবাসা। এই ভালোবাসা স্থায়ী হয় না, এই ভালোবাসাটা স্থায়ী হয় না। আজকে ভালো লাগতেছে যাকে, কালকে তার প্রতি ঘৃণা জাগতেছে। আজকে যাকে ভালো লাগতেছে আগামীকালকে তার প্রতি ঘৃণা জাগতেছে, বা আরেকজনকে তার চেয়ে বেশি ভালো লাগতেছে। এই ভালোবাসাটা এমন। আরেকটা ভালোবাসা এমন আছে যে ভালোবাসা বুদ্ধিবৃত্তিক ভালোবাসা। কোনো কারণবশত একজনকে ভালোবাসা হয় নির্দিষ্ট কারণে। এই ভালোবাসার তুলনামূলক স্থায়ী হয়ে থাকে, কারণ নির্দিষ্ট কারণে যৌক্তিকভাবে সে ভালোবাসতেছে। এই ভালোবাসাটা এমনিতেই না, এর পেছনে যুক্তি আছে, কারণ আছে, গভীর মর্মের সাথে জড়িত, অনেক রহস্যের সাথে লুকায়িত আছে। এই জন্য এই ভালোবাসাটা হয়ে থাকে। তো এটাও এক প্রকার ভালোবাসা, এটাও চাইলেই জোর করে ভালোবাসা যায় না, যেহেতু ভালোবাসার সাথে সম্পর্ক হলো অন্তরের, আর মানুষের অন্তর উপর তার শতভাগ নিয়ন্ত্রণ নাই। এই যে বুদ্ধিবৃত্তিক ভালোবাসা, আল্লাহ তাআলা আমাদেরকে স্বভাবজাত ভালোবাসা আমাদের থেকে চাইছেন এমন না, সৃষ্টিগতভাবেই তুমি আমাকে ভালোবাসতে হবে এমন না। কিন্তু বুদ্ধিবৃত্তিক ভালোবাসা এটাকে মুমিন হিসেবে এটা আল্লাহ তাআলার প্রতি কাম্য। এই ভালোবাসা মুমিন হিসেবে আল্লাহ তাআলার প্রতি থাকা চাই। এই ভালোবাসাটা আমাদের কিভাবে হবে? এই বুদ্ধিবৃত্তিক ভালোবাসা এটা যদিও আমাদের ইচ্ছাধীন না, কিন্তু কিছু কিছু আমল এমন আছে যে আমল যদি আমরা করি তাহলে এই ভালোবাসা আমাদের মাঝে তৈরি হতে পারে, যে আমলগুলো আবার আমাদের ইচ্ছাধীন। মহব্বতটা যদিও আমাদের ইচ্ছাধীন না, চাইলে আমি মহব্বত করতে পারি না, জোর করে আমি মহব্বত করতে পারি না, কিন্তু কিছু কিছু আমল এমন আছে যে আমলগুলো কেউ যদি অব্যাহত রাখে তো এই আমলের মাধ্যমে তার অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি হতে পারে, এবং সেই আমলগুলো হচ্ছে তার ইচ্ছাধীন। আর মুমিন যে আল্লাহকে ভালোবাসবে, ভালোবাসতেই হবে, এটা হচ্ছে এই আমলের মাধ্যমে তার আল্লাহ তাআলার সাথে একটা মহব্বতের সম্পর্ক তার তৈরি হয়ে যাবে। একজন গোলাম হিসাবে আমাদের এটা জানা যায়, সেই সময় আমল সম্পর্কে, যেই সমস্ত আমলের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হবে, একটা নিবিড় সম্পর্ক, একটা গভীর সম্পর্ক, যেই সম্পর্ক সাথে দুনিয়ার কোনো সম্পর্কের তুলনা চলে না। যে কথাগুলো কাউকে বলা যায় না সেই কথাগুলো আল্লাহকে বলতে পারি। তার কাছে চোখের দুফোঁটা পানি ফেললে অন্তরে প্রশান্তি আসে। দুনিয়ার যত পেরেশানি আসুক না কেন, কোনো পেরেশানি আমাকে
হয়রান করে তুলতে পারে না, দিশেহারা করে তুলতে পারে না। পেরেশানির মধ্যে আমার মাঝে এক ধরনের স্বস্তি বিরাজ করে। এটা কখন সম্ভব? যখন আল্লাহ তাআলার সাথে একটা নিবিড় সম্পর্ক হবে, একটা গভীর সম্পর্ক হবে। তো এই পর্যায়ে সম্পর্ক আল্লাহ তাআলার সাথে আমাদের সকলের তৈরি হওয়া চাই, এবং এই সম্পর্কটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে কাম্য। মহব্বত আল্লাহকে করতে হবে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জুড়তে হবে, এবং আল্লাহ তাআলা খুব কাছেই আমি আছি, আল্লাহ তাআলা আমার খুব কাছে আছেন, এই অনুভূতিটা আমাদের নিজেদের মাঝে সৃষ্টি করতে হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করেছিলেন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইহসান কি জিনিস? আল্লাহ যে ইহসানকে এত পছন্দ করেন, যারা ইহসান করে তাদের সঙ্গে আল্লাহ তাআলা থাকেন বলে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মাঝে ঘোষণা করেছেন, ইহসান জিনিসটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। আল্লাহর গোলামি, আল্লাহ তাআলার দাসত্ব, তার ইবাদত এমনভাবে করবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। আল্লাহ তাআলার ইবাদতটা আমাদের এমন হওয়া চাই যে আমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছি। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যদি অন্তরের মধ্যে এই অনুভূতি জাগ্রত করা সম্ভব না হয়, অন্তত এতটুকু অনুভূতি থাকা চাই, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যে আল্লাহ তাআলা আমাকে দেখতে পাচ্ছেন, আল্লাহ তাআলা আমি আল্লাহ তাআলার নজরের ভিতরে আছি। আল্লাহ তাআলার সাথে এতটুকু সম্পর্ক নিজের জুড়ে যাওয়া চাই, সম্ভব হলে যেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি এই অনুভূতি হৃদয়ে জাগ্রত করা যায়। এটা যদি সম্ভব না হয়, অন্তত পক্ষে এতটুকু অনুভূতি অন্তরে থাকা চাই যে আল্লাহ তাআলা আমাকে দেখতে পাচ্ছেন, আমি যেখানে বসে আছি আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন, আমি যেখানে শুয়ে আছি আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন, আমার কর্মগুলো আল্লাহ তাআলার চোখের আড়ালে না, আল্লাহ তাআলার নজরের ভেতরে আছে, আমার চোখের প্রত্যেকটা পলক তিনি দেখতে পাচ্ছেন। ইয়ালামু খাইনাতাল আয়ুন, আমার চোখ যা কিছু বিশ্বাসঘাতকতা করতেছে, অন্যায় দিকে তাকাচ্ছে, আল্লাহ তাআলার দৃষ্টির মধ্যে এটা আছে। এই অনুভূতিটুকু অন্তর প্রত্যেকের জাগ্রত হওয়া চাই। আল্লাহ তাআলার প্রতি এই মহব্বত আমাদের কিভাবে তৈরি হতে পারে? তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক আমরা কিভাবে করতে পারি? আল্লাহ তাআলার সাথে মহব্বতের সম্পর্ক আমরা কিভাবে তৈরি করতে পারি? আল্লাহ তাআলার সাথে যদি আমরা মহব্বতের সম্পর্ক তৈরি করতে হয়, তাহলে দুনিয়াতে এমন একটা জিনিস আছে যে জিনিসটা গায়রুল্লাহ না। দেখেন, আল্লাহ তাআলা ছাড়া যা আছে সব কিছুই গায়রুল্লাহ। আল্লাহ ছাড়া যা আছে সব কিছুই গায়রুল্লাহ, কোনো কিছুই কিন্তু আল্লাহ তাআলার সাথে সরাসরি সম্পর্ক না, সব কিছু গায়রুল্লাহ। একটা জিনিস এমন আছে যেটাকে গায়রুল্লাহ বলা যায় না, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কালাম, কালামুল্লাহি তাআলা গায়রু মাখলুকিন। এগুলো অনেক সূক্ষ্ম বিষয়াদি, দীর্ঘ কথা আমি যাব না। পবিত্র কোরআনে কারীম দুনিয়াতে একমাত্র মানুষের অবলম্বন যার সাথে সরাসরি আল্লাহ তাআলার সম্পর্ক, আল্লাহ তাআলার জাতের সম্পর্ক। কোরআনে কারীম আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটা বার্তা, এমন একটা উপহার, হুকুম, এমন একটা হাদিয়া, তোহফা, যার সাথে সরাসরি আল্লাহ তাআলার সম্পর্ক। এই কোরআনটাকে যদি আমরা নিবিড়ভাবে গ্রহণ করতে পারি, কোরআনের সাথে আমাদের ঘনিষ্ঠতা যত বাড়বে, আল্লাহ তাআলার সাথে আমাদের ঘনিষ্ঠতা তত বাড়বে। এই জন্য পবিত্র কোরআনে কারীমের সাথে আমাদের সম্পর্কটা অত্যন্ত নিবিড় হওয়া চাই, ঘনিষ্ঠ হওয়া চাই। কারণ এই কোরআনের সাথে সরাসরি আল্লাহ তাআলার জাতের সম্পর্ক, আল্লাহ তাআলার সত্তার সম্পর্ক এই কালামুল্লাহের সাথে, আল্লাহ তাআলার কোরআনের সাথে। আমরা তো কোরআন পড়ি, অনেকে ভাবে আমরা তো কোরআন পড়ি, কত খতম দিলাম, কোরআনের সাথে তোমার সম্পর্কই। বছর পর বছর কোরআন পড়তেছে, কিন্তু কোরআনের সাথে তার সম্পর্ক গড়ে উঠতেছে না। কারণ সম্পর্ক গড়ে তোলার জন্য যেভাবে পড়া দরকার সেইভাবে পড়া হচ্ছে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা।
আল্লাহ তাআলা বলেন তারা কি কোরআন নিয়ে ভাবে না, কোরআনকে তারা হৃদয়ঙ্গম করে না, কোরআনকে নিয়ে চিন্তা করে না তারা, নাকি আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরের মধ্যে তালা দেওয়া আছে, তালাবদ্ধ অবস্থায় আছে। তো যারা আসলে কোরআন নিয়ে ভাবে না, কোরআন নিয়ে চিন্তা করে না, তাদের হৃদয়গুলো তালাবদ্ধ আছে। এই দুয়ার কিভাবে খুলবে, এই তালা কিভাবে খুলবে? আমাদের অন্তরে যে ভালো কথা ভালো লাগে না, এত সুন্দর সুন্দর কথা শোনার পরও আমাদের অন্তরে আমলের আগ্রহ জাগ্রত হয় না। কিভাবে জাগ্রত হবে? এই দিল তো তালাবদ্ধ অবস্থায় আছে, আবদ্ধ অবস্থায় আছে। এই আবদ্ধ অবস্থায় যে আছে দিলটা, এটা খোলার মাধ্যম হচ্ছে কোরআন নিয়ে ভাবা। কোরআন হচ্ছে আমাদের জন্য হিদায়াত। আমাদের সমস্ত সমস্যার সমাধান করতে পারত কোরআন, কিন্তু কোরআনের সাথে সম্পর্কই নেই। কোরআন পড়ি কিন্তু বুঝি না কি পড়লাম। এই জন্য পবিত্র কোরআন কারীমের সাথে আমাদের সম্পর্কটা আরো গভীর হওয়া চাই। যার যতটুকু সম্পর্ক আছে এই অবস্থান থেকে সামনের দিনগুলোতে আরো অগ্রসর হওয়া চাই। এমন না যে না 10 বছর আগে যে সম্পর্ক ছিল কোরআনের সাথে 10 বছর পরেও আমার সম্পর্ক তাই আছে, এটা বড় দুঃখজনক হবে। এই জন্য পবিত্র কোরআন কারীমের সাথে আমাদের সম্পর্ক গড়া চাই যদি আল্লাহর সাথে আমরা সম্পর্ক করতে চাই। কোরআন কারীমের মধ্যে যখন পড়বো ইয়া আইয়ুহান নাস, এই লোকেরা, তখন ভাববো যে আল্লাহ আমার কাছেই আছে এবং আমাকে আল্লাহ তাআলা ডেকে একটা কথা বলতেছে। যখন পড়বো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার, তখন খুব খেয়াল করে পড়বো যে আল্লাহ তাআলা তো আমাকে ডেকেই কথাটা বলতেছেন, আমাকেই আল্লাহ তাআলা কিছু কথা বলতেছেন। কাজেই কথাটা আমাকে গুরুত্ব সহকারে পড়তে হবে, আর গভীরভাবে পড়তে হবে, আর মনোযোগ সহকারে পড়তে হবে। এবং সেই কথাগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা কি আমাদেরকে বলছেন সেই জিনিসগুলো আমাদের জানতেও হবে। যতদিন না জানবো ততদিন আমাদের সম্পর্ক তৈরি হবে না। এই জন্য আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক যদি মজবুত করতে হয়, দৃঢ় করতে হয়, সম্পর্ক তৈরি করতে হয়, কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। এবং কোরআনের মেসেজগুলো, কোরআনে আল্লাহ কি বলতেছেন, আল্লাহ বলতেছেন এই কথাগুলো আমাকে, আমি পড়তেছি কিন্তু এই কথাগুলো আল্লাহ তাআলার কথা, তিনি আমাকে ডেকে এই কথাগুলো বলতেছেন, আমাকেই বলতেছেন। আমরা মনে করি সবাইকে বলতেছে, আপনি আমাকে মনে করেন যে আল্লাহ তাআলা ডেকে ডেকে আমাকে এই কথাটা বলতেছেন, আমার জন্যই নাজিল করছেন কোরআন, আমার হেদায়েতের জন্য, আমার উপকারের জন্য তিনি আমাকে কিছু কথা বলতে চান। এইভাবে যদি আমরা কোরআন পড়তে পারি, কোরআনের সাথে ইনশাআল্লাহ সম্পর্ক আমাদের গড়ে উঠবে। আর এর মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্য, আল্লাহ তাআলার মহব্বত, এটা আমরা ইনশাআল্লাহ অনুভব করতে পারবো। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজের ইহতিমাম করা। নামাজ তো আমরা পড়ি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযা সাল্লা আহাদুকুম ফালইউনাজি রাব্বাহ, তোমাদের কেউ যখন নামাজ আদায় করে তখন সে মূলত আল্লাহ তাআলার সাথে একান্তে মিলিত হয়। আল্লাহ তাআলার সাথে অত্যন্ত গোপনীয়তার সাথে সে যেন কথাবার্তা বলতে থাকে। আমরা যখন নামাজে দাঁড়াবো, নামাজের মধ্যে এই অনুভূতি আমাদের দিলের মধ্যে থাকা চাই, আমার আল্লাহ আমার সাথেই আছেন এবং আল্লাহ তাআলার সাথে আমি একটা গোপন অভিসারের মধ্যে মিলিত হয়ে গেছি। এখন আর কেউ নাই, আমার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, আছে শুধু আল্লাহ এবং আছে শুধু আমি আছি আর আল্লাহ আছে, আর কেউ নাই। এমন একটা আত্মিক অবস্থা নিজের মাঝে তৈরি করা চাই। যখন আমি আল্লাহকে কিছু কথা বলবো, দুনিয়াতে যখন আমরা কাউকে মহব্বত করি, কারো শ্রেষ্ঠত্ব আমাদের সামনে থাকে, তখন তার সাথে কতটা আদবের সাথে কথা বলি, কতটা মহব্বতের সাথে, কতটা বিনয়ের সাথে, কতটা ধীর স্থির ভাবে কথা বলি, নিজের প্রত্যেকটা চোখের পলক কত সতর্কতার সাথে ফেলি, যেন তার দৃষ্টিতে আমি যেন গাফিল হিসাবে সাব্যস্ত না হয়ে যাই। তিনি আমার দিকে তাকালেন, আমি অন্য দিকে তাকিয়ে আছি, এটা যেন কোনোভাবেই না হয়। পূর্ণ মনোযোগের সাথে তার দিকে তাকিয়ে থাকি, তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা আমরা করি। আর সেখানে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছি, তো যখন আল্লাহ তাআলার সামনে আমরা দাঁড়াবো তখন আমাদের আত্মিক অনুভূতি এমন হওয়া চাই, নামাজের মধ্যে যদি আমরা ওই একটা অবস্থা আমরা তৈরি করতে পারি,
তবে নামাজের বাইরেও ইনশাআল্লাহ এই অবস্থা আমাদের থাকবে। হাদিসের মধ্যে এসেছে নামাজের মধ্যে তুলনামূলক তাহাজ্জুদের নামাজ অন্যান্য নামাজে চাইলেও অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। চতুর্দিকে মানুষ ওঠা বসা করতেছে, গাড়ির হর্ন বাজতেছে, এদিক দিয়ে এই সমস্যা ওই সমস্যা। কিন্তু একটা সময় এমন আছে যখন রাতের আধারে সমস্ত দুনিয়া ঘুমিয়ে থাকে, চতুর্দিকে শুনশান নীরবতা থাকে, তখন সেই সময় উঠে বান্দা একটু ওযু করে যখন নামাজে দাঁড়িয়ে যায়, এই নামাজটা আল্লাহ তাআলার কাছে বড় প্রিয় নামাজ। এই জন্য আল্লাহ তাআলার সাথে সম্পর্ক যদি আমাদের তৈরি করতে হয়, মহব্বতের একটা সম্পর্ক তৈরি করতে হয়, তাহলে তাহাজ্জুদের নামাজের ব্যাপারে আমাদের যত্নবান হওয়া চাই। আল্লাহ বলে ইন্না নাশিআতাল লাইল হিয়া আশাদ্দু ওয়াতআও ওয়া আকওয়ামু কিলা। সুন্দর করে আল্লাহ তাআলার সামনে বিষয়গুলো নিবেদন করতে পারা, এটার জন্য রাতে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হয়, এটা অত্যন্ত সহায়ক। রাতের পরিবেশটাই এমন থাকে যে বান্দা অন্তত নীরব নিরিবিলিতে, কেউ নাই, অন্যরা দেখছে কি দেখছে না এই প্রশ্নও তখন নাই, একান্তে আল্লাহ তাআলার সাথে কিছু কথা বলা যায়। এটা আসলে যারা এর স্বাদ পাইছে তারা জানে এটা যে কত স্বাদের জিনিস। যারা এই স্বাদ থেকে বঞ্চিত কোনো দিন তারা এটা বুঝবে না যে রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ার মধ্যে কত যে মজা। এই জন্য আল্লাহ তাআলার সাথে সম্পর্ক যদি আমরা করতে চাই, আল্লাহ তাআলা আমাদের কাছেই আছেন, এটা যদি অনুভব করতে চাই, তো তাহাজ্জুদের নামাজের কোনো বিকল্প নাই। বেশি বেশি নফল নামাজের প্রতি যত্নবান হওয়া। ফরজ নামাজ তো পড়তেই হবে বান্দাকে, কিন্তু নফল নামাজের মাধ্যমে বান্দার সাথে আল্লাহ তাআলার একটা মহব্বতের সম্পর্কটা গাঢ় হয়, দৃঢ় হয়। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু। আমার বান্দা যখন আমার নৈকট্য লাভ করার জন্য আমি যে আমলগুলো তার উপর ফরজ করি নাই, যেগুলো না করলেও তাকে কোনো জবাবদিহিতা করতাম না, তাকে প্রশ্নের সম্মুখীন করতাম না, এমন নফল আমলগুলো যখন বান্দা করতেই থাকে, একমাত্র লক্ষ্য উদ্দেশ্য আমাকে কাছে পাওয়া, তো বান্দা যখন এমন আমল করতে থাকে একটা পর্যায়ে এমন আসে হাত্তা উহিব্বাহু, এই বান্দাকে আমি বড় মহব্বত করে ফেলি। তো নফল নামাজ এর পরিমাণ বেশি হওয়া এটা আল্লাহ তাআলার মহব্বতের বড় সহায়ক একটা আমল। এই জন্য আমরা আল্লাহর মহব্বত চাই, তো আমাদের নফলের প্রতি যত্নবান হওয়া চাই। আল্লাহ তাআলার মহব্বতের জন্য বড় একটা আমল হচ্ছে দোয়ার ইহতিমাম করা। দিনের পর দিন যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, হাত ওঠে না আল্লাহ তাআলার দরবারে। এটা বড় আফসোসের ব্যাপার। আর দোয়া সিলাহুল মুমিন, দোয়া তো মুমিনের একটা হাতিয়ার ছিল এবং বড় উন্নত হাতিয়ার ছিল, কিন্তু আজকে এই দোয়া থেকে আমরা বিমুখ হয়ে গেছি। অথচ আল্লাহ তাআলা ডাকতেছেন দোয়া করার জন্য, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। আল্লাহ বলেন তোমরা তোমাদের রবকে ডাকো, তার নিকট চাও অত্যন্ত কাকুতি মিনতি সহকারে, ওয়া খুফিয়াতান, এবং নীরব নিরিবিলিতে নিভৃতে তোমরা আল্লাহর কাছে চাও। দোয়া যখন করব তখন খুব মন দিয়ে দোয়া করা, যে আল্লাহর কাছে কিছু কথাকে নিবেদন করতেছি। দোয়ার কথাগুলো, শব্দগুলো, আরবি শব্দগুলো বুঝি বা না বুঝি, বোঝাই তো প্রয়োজন। দোয়ার মধ্যে নির্ধারিত কিছু দোয়াই তো আমরা করে থাকি, জীবনভর এই শব্দগুলি উচ্চারণ করে গেলাম, কিন্তু এই শব্দের অর্থ বুঝি না। এর চেয়ে আফসোস কি হতে পারে? কিতে চাইলাম তাও জানি না। এটা আবেগ কিভাবে আসবে, অনুভূতি কিভাবে জাগ্রত হবে? এই জন্য আল্লাহর কাছে যখন দোয়া করব তখন খুব মন দিয়ে দোয়া করা চাই, কারণ অমনোযোগী ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা ভ্রুক্ষেপ করেন না। আল্লাহ তাআলা দিতে চাচ্ছেন, আপনি অন্যদিকে ফিরে আসেন, কিভাবে দিবেন? আপনাকে আপনাদের নেওয়ার কোনো ইচ্ছা আছে, এটা তো প্রকাশ করতে হবে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআআ কালবিন লাহিন। অমনোযোগী ব্যক্তির দোয়ার প্রতি আল্লাহ তাআলার কোনো ভ্রুক্ষেপ নাই। আল্লাহ তাআলার সান্নিধ্য, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা লাভ করার জন্য বড় একটি উপায় হচ্ছে জিকিরের ইহতিমাম করা। জিকিরের ইহতিমাম করা, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা। সকল আমলের একটা সীমা পরিসীমা আছে, কিন্তু জিকির এমন এক আমল, এটার জন্য আল্লাহ তাআলা কোনো সীমা পরিসীমা দেননি। উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ বলে তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো। কতটুকু জিকির? যিকরান কাসীরা, যত বেশি পারো, বেশি থেকে বেশি
আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহ তাআলা জিকির করো। আর বান্দা যখন আল্লাহ তাআলা জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাআলা খুব তার কথা খুব কাছেই থাকেন। হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে ব্যক্তি জিকির করে আর যে ব্যক্তি জিকির করে না, এই দুইজনের দৃষ্টান্ত হলো, একটা হলো জিন্দা আর একটা হলো মুর্দা। যে জিকির করে সে হচ্ছে, তার দিল হলো জিন্দা, আর যে জিকির করে না তার দিল হলো মুর্দা। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা, নাম শুনছেন আপনারা? অন্যতম শ্রেষ্ঠ একজন তাবিঈ ছিলেন হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা। অসংখ্য সাহাবায়ে কেরামকে তিনি পেয়েছেন, তাদের থেকে হাদিস গ্রহণ করেছেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলার কাছে এক ব্যক্তি এলো, এসে বলল, হুজুর, আমার দিলটা রোগাক্রান্ত হয়ে গেছে, ঘুমায়ে গেছে, ওয়াজ নসিহত যাই শুনি কোনো কাজ হয় না। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আসলে তোমার দিলটা ঘুমায়া যায় নাই, তোমার দিলটা রোগাক্রান্ত হয় না, তোমার দিলটা আসলে মরে গেছে। তোমার দিল যদি অসুস্থ হইতো, ওলামায়ে কেরাম যখন আলোচনা করেন, তখন কথা বলেন, ওয়াজ নসিহত করেন, এগুলো তোমার যে ঔষধ ছিল, ঔষধ খাইলে তুমি সুস্থ হওয়ার কথা, ওষুধ খাচ্ছ এরপর তুমি সুস্থ হচ্ছ না, আসলে তুমি ওষুধের উপযোগিতার মধ্যেই নাই, তোমার দিল আসলে মরে গেছে, এইটা জাগ্রত হওয়ার কোনো সুযোগ নাই। ওষুধ খাচ্ছে তো বোকাত হচ্ছে না, তো ক্যান্সার হয়ে গেছে, কেটে ফেলতে হবে, অথবা মৃত্যু তার চূড়ান্ত পরিণতি, আর তো আরোগ্যের কোনো পদ্ধতি নেই। এই জন্য এত সংকটময় পরিস্থিতি আসার আগে নিজেদের সতর্ক হইতে হবে। যখন মাত্র অসুস্থ অবস্থায় আছি, অসুস্থতাটা ক্যান্সারে পরিণত হওয়ার আগে, মৃত্যু মুখে পতিত হওয়ার আগে নিজেদেরকে সতর্ক হতে হবে। চিকিৎসা নিজেদেরকে নিতে হবে। আর এই চিকিৎসা হলো জিকিরের মধ্যে আছে। এই জন্য আমাদের জিকিরের প্রতি ইহতেমাম করা দরকার। যদি আমরা আল্লাহ তাদের মহব্বত চাই, ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো, যখন তোমাদের দরকার হবে আমিও তোমাদেরকে স্মরণ করব। এর আল্লাহ তাদের মহব্বত অন্তরের মধ্যে তৈরির জন্য জিকির একটা গুরুত্বপূর্ণ আমল। আমাদের কোনো কিছুই যেন আমাদের জিকিরের পথে বাধা হয়ে না দাঁড়ায়। সকাল সন্ধ্যা নিজেদের জিকিরের একটা আমল নিজেদের প্রতিদিন আমাদের মধ্যে থাকা চাই। প্রত্যেক ফরজ নামাজের পরে কিছু জিকির নিজের মামুলাতের মধ্যে থাকা চাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার ধন সম্পদ, তোমার পরিবার পরিজন, এগুলোর জন্য আল্লাহ তাআলা জিকির থেকে তোমাকে গাফিল করতে না পারে। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি তোমার পরিবার পরিজনের ব্যস্ততা, জাগতিক ব্যস্ততা, ধন সম্পদ উপার্জনের ব্যস্ততা তোমাকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে দেয়, ফাউলাইকা হুমুল খাসিরুন, তুমি নিঃসন্দেহে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর এই ক্ষতিটা এমন ক্ষতি, যেই ক্ষতির পরে আর লাভবান হওয়ার কোনো সুযোগ নাই। আখিরাতের মুআমালায় যদি একবার কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, হাসরের ময়দানে তার রিপোর্ট জানাতে হলে আপনার ব্যবসায় তো লস হয়েছে, এই ব্যবসা ঘুরে দাঁড়ানোর সুযোগ কি আর আছে? হাসরের ময়দানে যার ব্যবসার ফলাফল সামনে চলে আসবে যে তার ব্যবসার লাভ হয়েছে বা লস হয়েছে, এটা আর কোনোদিন একটা ক্ষতিগ্রস্ত ব্যবসা, লোকসানের ব্যবসা কোনোদিন আর লাভের মুখ দেখতে পারবে না। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা জিকিরের ইহতেমাম করা চাই। আল্লাহকে যত বেশি স্মরণ করব, আল্লাহ তাআলা আমাদের অন্তরে তত বেশি অবস্থান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মহব্বত লাভের অন্যতম একটি উপায় হচ্ছে নবীর সুন্নতের উপর আমল করা। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর সুন্নতের অনুসরণ করো। যদি তোমরা আমায় নবীর সুন্নতের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা উল্টো তোমাদেরকে মহব্বত করবেন। এই জন্য খুঁজে 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 নিজের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম এটাকে সুন্নত অনুসারে পালন করা চাই। সুন্নত অনুসারে পালন করার দ্বারা আমাদের দিলের মধ্যে আস্তে আস্তে আল্লাহ তাআলার ভালোবাসা এটা জন্মাবে। এখন তো আমল করতেছি কিন্তু আমাদের কোনো মজা পাইতেছি না, কোনো স্বাদ পাচ্ছি না। এটা একটা ভালোবাসার আমল, ভালোবাসার সাথে করা চাই,
আমাদের অন্তর অবস্থানটা এমন না, এটা একটা গতানুগতিক সিস্টেম হয়ে গেছে। মসজিদে আসতেছি, যাইতেছি, নামাজ পড়তেছি, কোন দিক দিয়ে নামাজ শুরু হইলো, কোন দিক দিয়ে ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেললে টেরও পাইলাম না। অবস্থাতে এমনই হয়, কোন সূরাতে পড়লো কোনটা পড়লো না কিছুই জানি না। হবে কিভাবে পরিবর্তন? অন্তরে তো আল্লাহর মহব্বত নাই, ভালোবাসা নাই, আল্লাহ আমার সাথেই আছেন এই অনুভূতি নাই। এই অনুভূতিগুলো জাগ্রত হওয়ার জন্য অন্যতম একটি আমল হচ্ছে আল্লাহ তাআলার নবীর সুন্নাহর প্রতি নিজের আমল যত্নবান হওয়া। ষষ্ঠ একটা বিষয় হচ্ছে এই আল্লাহ ওয়ালাদের যে মজলিসগুলো আছে সেগুলোর কদর করা চাই। আপনি আমি হয়তো আল্লাহওয়ালা হইতে পারি নাই, কিন্তু এই দুনিয়াতে আল্লাহওয়ালা আছেন তো, এই সমাজে আল্লাহওয়ালা কেউ না কেউ তো আছেন তো কেউ। তো এই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহওয়ালা বলে আমরা বুঝি, আল্লাহওয়ালা মানে কি? মাদ্রাসায় পড়ছি, মসজিদের ইমাম, তাই কি আল্লাহওয়ালা? যার কাছে গেলে আল্লাহর কথা স্মরণ হয়। একজন রিক্সাওয়ালা যে রিক্সা চালায়, তাকে দেখলেই মনে হয় না রিক্সাওয়ালা? তাকে দেখলে সবসময় তার রিক্সার সাথে উঠা বসা, তাকে যখন দেখা দেয় তার সাথে রিক্সাকে দেখা দেয়, তাকে দেখলে রিক্সার কথা মনে হয়। তো যে যেটার সাথে সবসময় জুড়ে থাকে তাকে দেখলে ওইটার কথা মনে হয়। সবসময় যে আল্লাহর সাথে জুড়ে আছে, আল্লাহ তাআলার সাথে নিবিড় বন্ধনে যে জুড়ে আছে, তাকে দেখলেই আল্লাহর কথা মনে হবে। তো যেই সমস্ত ব্যক্তির কাছে আপনি যদি যান তখন আপনার আল্লাহর কথা মনে হয়, আল্লাহর হুকুম পালন করতে হবে, এর গুরুত্ব আপনার বুঝে আসে। ওদের মজলিসের মধ্যে সবসময় দুনিয়াবি আজগুবি এলোমেলো অপ্রয়োজনীয় কথাবার্তা হয় না। যতক্ষণ কথা হয় আল্লাহর কথা আলোচনা হয়, আল্লাহর বরত্বের আলোচনা হয়, আল্লাহর নিয়ামতের আলোচনা হয়, আল্লাহর মহব্বতের আলোচনা হয়। এই সমস্ত ব্যক্তিদের মজলিস খুঁজে 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 বের করতে হবে, তাদের মজলিসের মধ্যে নিজের কিছু সময় অবস্থান করতে হবে। আমাদের বুজুর্গানের দিন বলেন, এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতরা সদ সালা তাআত বেরিয়া। বুজুর্গানের দিনের এই জাতীয় বুজুর্গানের দিনের অল্প সময়ের সামান্য সময়ের সুহবত, তাদের সামান্য সময়ের সান্নিধ্য শত বছরের ইবাদতের চেয়ে অনেক সময় শ্রেষ্ঠ হয়ে যায়। শত বছরের ইবাদতের মাধ্যমে একজন ব্যক্তি সেই মহব্বত আল্লাহ তাআলা অনুভব করতে পারে না। একজন বুজুর্গানের দিনের সুহবতে গেলে অল্প সময়ে যে অনুভূতিটা তার অন্তরের মধ্যে আসতে পারে। আমাদের সমাজের মধ্যে এমন আল্লাহওয়ালারা আছেন, আমাদের এই শহরেও অনেক বুজুর্গানের দিন আছেন। আমার কাছে ব্যক্তিগতভাবে কোনো কোনো মজলিস এমন আছে যে এই মসজিদ গেলে ভালো লাগে। কোনো কোনো এলাকায় এমন আছে যে এলাকাগুলো গেলে একটা পরিবর্তন দিলের মধ্যে অনুভব করে নিজেরাই, যে না একটা পরিবর্তন মনে হইতেছে, আমাদের প্রতি যেন আগ্রহ একটু জন্মাইতেছে। দাওয়াত তাবলীগের মার্কাজ আছে ময়মনসিংহে, মাঝে মাঝে যদি যাই তো যখন ফিরে আসে তখন মনে হয় যে না একটু ব্যতিক্রম মনে হচ্ছে নিজেকে। তালতলা মাদ্রাসা আছে, আব্দুর রহমান হাফিজ হুজুরের মাদ্রাসা, ওই মাদ্রাসায় গেলে যখন ফিরে আসি মনে হয় একটু পরিবর্তন মনে হইতেছে নিজেকে। আপনারও এই সমস্ত জায়গায় ভালো লাগতে হবে এটা জরুরি না, এই সমস্ত ব্যক্তিকে আপনার ভালো লাগতে হবে জরুরি না। যেখানে কেন আপনি আপনার আত্মার খোরাক পান, আমাদের প্রতি আগ্রহ আপনার জন্মে, সেই ব্যক্তির কাছে যান, সেই মহলে আপনি যান, কিন্তু পরিবর্তন নিয়ে ফিরেন, আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে ফিরেন। সর্বশেষ যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই আল্লাহ তাআলার মহব্বত যদি আমরা লাভ করতে চাই, আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই, আমাদেরকে অবশ্যই গুনাহকে বর্জন করতে হবে। গুনাহ হচ্ছে আল্লাহ তাআলার মহব্বতের জন্য সবচেয়ে বড় অন্তরায়। যদি আমরা গুনাহ ছাড়তে না পারি কখনোই আল্লাহ তাআলার মহব্বত লাভ করা সম্ভব না, ইবাদতের স্বাদ কোনোদিন পাওয়া সম্ভব না। আর এই সমস্ত গুনাহের মধ্যে সবচেয়ে মারাত্মক গুনাহ হচ্ছে যেই সমস্ত গুনাহের প্রভাব সবচেয়ে বেশি পড়ে আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার ক্ষেত্রে, একটা হলো নজরের হেফাজত। দৃষ্টিকে যদি কেউ হেফাজত করতে না পারে ইবাদতের স্বাদ লাভ হবে না। আজকে আমরা নামাজ পড়লে মজা পাই না, কেমনে মজা পাবো? আমাদের দৃষ্টিতে হেফাজত হয় নাই। এই জন্য নামাজের স্বাদ যদি পেতে হয়, ইবাদতের স্বাদ যদি পেতে হয়, আমাদের নজরকে হেফাজত করা চাই, জবানকে হেফাজত করা চাই। বুজুর্গানের দিন বলেন, যদি ইবাদতের স্বাদ আমি যদি পাই না, কেউ যদি মনে করি যে আমি তো আসলে আমার তো একই অবস্থা, ইবাদতের স্বাদ পাচ্ছি না, ওনারা বলেন অন্তত 3 সপ্তাহ ব্যাপী আপনি মেহনত করেন, যে 3 সপ্তাহ আমি কোনো হারামের দিকে তাকাবো না, পর নারীর দিকে তাকাবো না, দৃষ্টির হেফাজত করব। একান্তই কখনো মিস্টেক হয়ে গেলে, দৃষ্টি অনিচ্ছাকৃত পড়ে গেলে ইস্তেগফার করে নেব। 3 সপ্তাহ পর্যন্ত কেউ যদি এই যেতে আমলটা ধরে রাখতে পারে, ধীরে 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 তার মধ্যে ইবাদতের স্বাদ সে পেতে শুরু করবে। আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহর সাথে সম্পর্ক, এই যে অনুভূতি, এটা তার অন্তরের মধ্যে জাগ্রত হতে থাকবে।
এদের আমরা যদি আল্লাহ তাআলা মহব্বত চাই, আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই, গুনাহ ছাড়তে হবে। বিশেষ করে বর্তমান জামানায় সবচেয়ে নাজুক যে গুনাহ, নজর হেফাজতের গুনাহ। সেটা মোবাইলে হোক, অফলাইন হোক, অনলাইন হোক, পেপারে হোক, অন্য কোনো ম্যাগাজিনের মধ্যে হোক, সর্বাবস্থায় সব ধরনের ছবি এই যে তো যা আছে, যাদেরকে দেখা আমার জন্য হারাম, তাদেরকে দেখা থেকে নিজের নজরকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলা হলো এর উপর আমল করার তৌফিক দান করেন, এবং এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা মহব্বত যেন আমরা আমাদের অন্তরের মধ্যে গড়তে পারি, আল্লাহর সাথে সম্পর্ক করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। যারা সুন্নত পড়নি